সবাইকে ক্রিসমাসের শুভেচ্ছা। চলুন একটু বাবার মহাবাক্যটা শুনে নিই। বাবা বলেছেন, মিষ্টি বাচ্চারা, তোমরা বহু সময় পরে পুনরায় বাবার সঙ্গে মিলিত হয়েছ, সেই জন্য তোমরা হলে অনেক অনেক আদরের হারানিধি সন্তান। নিজের স্থিতিকে একরস বানানোর সাধন কি? সর্বদা স্মরণে রেখো, যে মুহূর্ত অতিবাহিত হয়ে গেছে তা ড্রামা। কল্পপূর্বেও এমনই হয়েছিল। এখন নিন্দা, স্তুতি, মান, অপমান সবকিছুই সামনে আসবে। সেই জন্য নিজের স্থিতিকে একরস বানানোর জন্য অতীতের চিন্তা করো না। আজকে বাবা ধারণা করতে বলেছেন, ১. এমন কোনো কর্ম করো না যার ফলে কারো দুঃখ হয়। কড়া কথা বলা উচিত নয়। অনেক অনেক ক্ষীরখণ্ড অর্থাৎ মিলেমিশে চলতে হবে। ২. কোনো দেহধারীর প্রশংসা করা উচিত নয়। বুদ্ধিতে যেন থাকে যে আমাদের শিববাবা পড়াচ্ছেন, সেই একেরই মহিমা করা উচিত। আধ্যাত্মিক সহযোগী হতে হবে। বাবা বরদান দিচ্ছেন, শুদ্ধ সংকল্পের ব্রতের অর্থাৎ দৃঢ়তার দ্বারা বৃত্তির পরিবর্তনকারী হৃদয় সিংহাসনধারী ভব। বাপদাদার হৃদয় সিংহাসন এতটাই পিওর যে এই সিংহাসনের ওপর সদা পিওর আত্মারাই বসতে পারে। যাদের সংকল্প মাত্রেও অপবিত্রতা বা অমর্যাদা এসে যায়, তারা সিংহাসনে বসার পরিবর্তে অবনতিকলায় নিচে নেমে যায়। সেই জন্য প্রথমে শুদ্ধ সংকল্পের ব্রত দ্বারা নিজের বৃত্তির পরিবর্তন করো। বৃত্তির পরিবর্তনের দ্বারা ভবিষ্যৎ জীবনরূপী সৃষ্টি পরিবর্তন হয়ে যাবে। শুদ্ধ সংকল্প বা দৃঢ় সংকল্পের ব্রতর প্রত্যক্ষ ফল হল সদাকালের জন্য বাপদাদার হৃদয় সিংহাসন। যেখানে সর্বশক্তিগুলি সাথে থাকে সেখানে নির্বিঘ্ন সফলতা আছেই। এখন সম্পন্ন বা কর্মাতীত হওয়ার ধুন লাগাও। অন্তর্বাহক স্থিতি অর্থাৎ কর্মবন্ধন মুক্ত কর্মাতীত স্থিতির বাহন অর্থাৎ অন্তিম বাহন, যার দ্বারা সেকেন্ডে বাবার সাথে উড়ে যেতে পারবে। এর জন্য সকল পার্থিব জগৎ থেকে ঊর্ধ্বে অসীম স্বরূপে অসীম জগতের সেবাধারী সকল পার্থিব জিনিসের ওপর বিজয়প্রাপ্তকারী বিজয়ী রত্ন হও। তবেই অন্তিম কর্মাতীত স্বরূপের অনুভবী স্বরূপ হতে পারবে। ওম শান্তি। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন।